হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী, 2 নম্বর খলিফা ছিলেন। দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজির সাহাবী ওমর নবীজির প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো পৃথিবীতে, আমার পরে কোনো নবী পৃথিবীতে আসবে না। আনা খাতামান নবিয়্যু লা নবিয়্যু বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী পৃথিবীতে আসবেন না। তবে আমার পরে নবুয়তির সমস্ত যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন উমারের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। উমারের এত মর্যাদা কেন হলো? উমরকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবীর সাহাবী উমর, তোমার এত মর্যাদা কিভাবে হলো? হযরত উমর বলল, আমার কোনো মর্যাদা ছিল না, আমি ছিলাম মরুভূমির একজন সামান্য রাখাল। আমার মর্যাদা এত বেশি বাড়ার কারণ হলো একটাই, সেটা হলো আমি কোরআনুল কারীমকে আমার অন্তরে জায়গা করে দিয়েছি। এই কারণে আল্লাহর কোরআনের উপরে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, নবীকে ভালোবাসার কারণে একজন সামান্য রাখালকে মর্যাদা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ জাহানের খলিফা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওমরকে আল্লাহ খলিফা বানায় দিলেন। এত মর্যাদা কেন? শুধু কোরআনকে ভালোবাসার কারণে। এখন বলেন, মানুষ যদি কোরআনকে ভালোবাসতো এই প্যান্ডেল ভরে যেত না? কোরআন থেকে মানুষ দূরে। আজকে মারা যাবেন, কালকে শরীরে যেই এই যে লেপ কম্বল জোড়ায় আছেন, ভালো কোটি পরে আছে বা জ্যাকেট পরে আছেন, চাদর গায়ে দিয়ে আছেন, কালকে আজকে রাতে যারা মারা যাবে, কালকে শুধু তাদের জায়গা হবে, তাদের সাথী হবে শুধু সাদা কাফনের কাপড়, ওটা কিন্তু মোটা দেবে না। যে শীতের সময় মারা গেছে, একটু তুলতুলে কাপড় দেই যাইতে কবরের ভিতরে একটু আরামে থাকে, এরকম দেবে? গরমেরও যেই কাপড়, শীতেরও একই কাপড়, কাপড়ের কোনো ফারাক হবে? কবরের ভিতরে বান্দার কাপড়ের কোনো পরিবর্তন হবে না। কম্বল থাকবে না, লেপ থাকবে না, কাঁথা থাকবে না, বালিশ থাকবে না, কেবল মাত্র কবরের ভিতরে থাকবে আপনার নেক আমল। আমল যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ইমানদার আমল নিয়ে কবরে আসবে, আমি আল্লাহ তাদের আমল মঞ্জুর করে নিয়ে কবরটারে আমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দেব। কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যে কথা বলছিলাম আমার ভাইরা, আমার আব্বা জানেরা, রাসূলকে স্বপ্নে দেখা যাবে। আপনারা দেখতে চান কিনা? আওয়াজ দিয়ে বলেন, দেখতে চান না? যেই নয়ন, যেই চোখ রাসূলকে দেখবে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমরা আমল করি, রাতে ঘুমাতে যায়, আগামীকাল কি খাবো, আগামীকাল আমার কাজ কি হবে, এগুলো চিন্তা ফিকির করে আগামীকাল আপনি বাঁচবেন কি না এর গ্যারান্টি নাই তো। আমাদের আমল হওয়া লাগবে রাতের বেলা ঘুমানোর পর সময় আল্লাহ নবীজিকে রাজি খুশি করা আর আল্লাহকে খুশি করে ঘুমাতে যাওয়া। কারণ আপনার আজকের ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। আল্লাহ নবীজির শানে কবি লেখে, একজন কবি আবেগ দিয়া শের লিখেছে, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। মারহাবা বলেন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। চোখে দেখেছেন? আওয়াজ দিয়ে বলেন না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না।
সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে দেখা, আল্লাহ রাসূল দেখা দিলে আমাদের সৌভাগ্য। কি কথা বলেন, ঠিক কিনা? কবি আবেগ দিয়ে কথাগুলো বলেছে, সুর যদি শুনে থাকো একবার কি করো, দেখা দাও না। রাসূলকে যদি দেখতে পারি আমাদের জীবন। এক আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে প্রতিদিন কল্পনা করে ঘুমাতে যায়, চিন্তা করে আজকে আল্লাহর নবী মদিনা থেকে আমার বাড়িতে আসবে। আল্লাহ এবং তার নবী অট্টলিকা দেখে না, আল্লাহর নবী আর আল্লাহ পাক অন্তরের অবস্থা দেখে, কি পোশাক পরে আছেন এগুলো আল্লাহ পাক দেখেন না। বান্দার আমল দেখে, বান্দার গোলামদের আমল দেখে বান্দা শনাক্ত করে টাকা পয়সা আছে কিনা, সম্পদ আছে কিনা, বড় বাড়ির মালিক কিনা। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দার অন্তর। অন্তর যদি পরিষ্কার থাকে, অন্তরে যদি নবীজির ভালোবাসা থাকে, আল্লাহর নবীজি সুদূর মদিনা থেকে এসে আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে মহাব্বত করেছে আল্লাহর ওলি। আজকালকার দিনে দেখবেন রাস্তার ভিতরে কি যায়, বড় বড় ট্রাক যায়, বড় বড় গাড়ি যায়। আগের দিনে গরুর গাড়ি ছিল, মোষের গাড়ি ছিল। বাপজান আপনারা মুরব্বী যারা আছেন একটু হানা বলবেন। হেঁটে হেঁটে মাইলের পর মাইল রাস্তা চলতে হয়েছে। আর এখনকার দিনে তো 1 মাসের রাস্তা 6 ঘন্টার ভিতরে বিমানে করে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মদিনা মানববাড়ায় মক্কার জমিনে আল্লাহর গোলামেরা হেঁটে হেঁটে সমুদ্রের জাহাজ দিয়ে পার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এখন বিমানে চড়বেন, হেলিকপ্টারে চড়ে এই হাজার হাজার কিলোমিটারের রাস্তা মুহূর্তের ভিতরে আপনি মক্কা মদিনায় যাইতে পারবেন। সেই জামানায় হযরতে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই ভারতবর্ষের একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। ফুরফুরা সিলসিলা মুজাদ্দেদে জামান হযরতুল আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা ছিলেন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই। মুফতি আজম যার নাম ছিল হযরতে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই নবীজিকে স্বপ্নে দেখার ব্যাখ্যা এভাবে লিখেছেন, একজন আল্লাহর আবেদ গোলাম প্রতিদিন ঘুমানোর সময় 1000 বার করে দুরুদ ও সালাম পড়ে ঘুমাতে যেত। তার প্রত্যেক দিন ডেইলি ডিউটি ছিল এটা। আমরা সিনেমা দেখতে দেখতে ঘুমাতে যাই, আমরা মোবাইলে গান শুনতে শুনতে ঘুমাতে যাই, আমরা টেলিভিশন চলে, আমরা ঘুম শুরু হয়ে যায়। ফজরের সময় ওঠার সময় হয় না। রাতের বেলা ফজরের নামাজ পড়ব, ফজরের নামাজের আজান যখন কানে আসে, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ উত্তম। আমরা কি এই ঘুম হইতে নামাজ উত্তম যখন বলে মুয়াজ্জিন, লেপটা আরো বেশি করে মাথায় দেই, যাতে মানে শয়তান আমাদেরকে যাইতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আজান দিলে শয়তান দৌড়ে পালায় যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের ধ্বনি যত দূর গেছে শয়তান দৌড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর যত হবে শয়তান দৌড়াবে তত। এটা কি বুঝতে পেরেছেন? আমি যেটা মনে করছি এই অঞ্চলের ভিতরে শয়তানের আনাগোনা বেশি, এই জন্য মানে মাহফিল পূর্ণ হয় নাই। আল্লাহর আবেদ গোলাম, মনোযোগ আছে আপনাদের? আবেদ গোলাম গরুর একটা গাড়ি নিয়ে দূরে একটা বাজারে চলে গেছেন। বাজারে যখন সময় গেছেন, বৈশাখ মাসে যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, এই মুহূর্তে বাজারে তার মাল সামানা বিক্রি করে হাট বাজার করে বাড়িতে আসবে। এই রকম রাতের বেলা আসরের নামাজের ওয়াক্ত যখন হলো, বাড়ি ফেরার সময় বাড়িতে জঙ্গল থেকে বিশাল এক জঙ্গল পাড়ি দিয়া হাটে যাওয়া লাগবে, আবার জঙ্গল পাড়ি দিয়ে বাড়িতে আসতে হবে।
আগের জামানায় দেখবেন মানুষ কাফেলা করে যেত, 10 জন 20 জন 40 জন 50 জন একত্র হয়ে তারা এক জায়গায় যেত আবার আসতো। হজে যাওয়ার সময় একা একা কেউ যায় নাই। দেখবেন হজে যাওয়ার সময় মানুষ দলবদ্ধ হয়ে 100 জন 200 জনের কাফেলা হয়ে হেঁটে হেঁটে হজে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ একা একা যদি যায় হিংস্র প্রাণী তাদের খায়া দেবে, অথবা ডাকাতের কবলে পড়লে তার জীবন শেষ হয়ে যাবে। এই ভয়ে আল্লাহর গোলামেরা একসাথে সবাই হাটে গেছে, বাজারে গেছে, বিভিন্ন জায়গায় যাওয়া আসা করেছে। এ আল্লাহর গোলাম আবেদ, এই গোলাম হাটে গেল। অনেকজন মানুষ একসাথে যাওয়ার পরে তারা হাট বাজার কমপ্লিট হয়ে গেল, সকলে বাড়ি ফেরার রাস্তায় সবাই চলে আসছে। ওই ব্যক্তিটা নির্দিষ্ট সময়ে ফিরতে পারে নাই, মাঝ রাস্তায় আটকে গেছে। কাজকর্ম শেষ করে দিয়া আল্লাহর গোলাম কি করলেন, মাঝ রাস্তায় যখন আসলেন, বৈশাখ মাসে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বৈশাখ মাস, ঝড় তুফান শুরু হয়ে গেছে। তুফান দেওয়ার মালিককে বলেন তো, এই আওয়াজটা বলেন। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে দেশে, এটা জানেন নাকি? এটা কে দিয়েছে? দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে এটা দিতে পারে? আযাব গজব আল্লাহ কখন দেয় জানেন? দুনিয়াতে মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়, কোরআন থেকে দূরে চলে যায়, যেটার প্রমাণ আজকের এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আল্লাহ গজব দেবে না। গজব কি আল্লাহর ওলিদের উপরে দেবে? এতদিন যে আল্লাহ খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, এটাই তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। যে আল্লাহ জবান দিল, যে আল্লাহ হাত দিলেন, পা দিলেন, সে আল্লাহর গোলামি করতে পারি না আমরা? প্রিয় কলিজার টুকরা আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলি এবার এ আবেদ গোলাম এবার মাঝ রাস্তায় এসে আটকে গেলেন। ঝড় তুফান শুরু হয়ে গেল। গরুর গাড়ি, বলেন তো ঝড় তুফান হলে কি গরু আর সামনের দিকে যায় নাকি? মাঝ রাস্তায় আটকে গেল। চিন্তা করলো এই গোলাম, আমি ঝড় থামার পরে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষার ভিতরে ফালায়া দিয়েছে। কারণ যারা ঈমান আনে তাদের পরীক্ষা নেয় কে? আল্লাহ পরীক্ষা নিয়ে টেস্ট করে যেই বান্দার ভিতরে ঈমান আছে কিনা। যুগে যুগে যত মানুষকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, যদি তারা ঈমানের উপর অটল থেকে পরীক্ষায় পাশ করেছে, তাদের জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যারা ফেল করেছে তাদের জায়গা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মাধ্যমে আগুনের ভিতরে ফালায়া দিয়েছেন, কিন্তু ওই জায়গায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলেছে, রব্বুল আলামিন দুনিয়ার কারো কাছে আশ্রয় চাই না। জিব্রাইল এসে বলল, ও আল্লাহর নবী, ও আল্লাহর খলিল, আপনি বলেন আমি জিব্রাইলের যতগুলো পাখা আছে সবগুলো পাখা যদি আমি একবার উঠায়া নামায়া দেই, তাহলে আমার পাখার বাতাসে নমরুদের আগুনের কণ্ড বন্ধ হয়ে যাবে, নিভে যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহর কাছে আশ্রয় চাই। তুমিও তো আল্লাহর সৃষ্টি, আমি ইব্রাহিমে তো আল্লাহর সৃষ্টি, অতএব আমার গোলাম, আমি যার গোলাম, সে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। ইব্রাহিম খলিলকে বলল, ও ইব্রাহিম, ভয় পেও না, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আগুন গুলারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এয়ার কন্ডিশন বানায়া দিলাম। আল্লাহু আকবার। পরীক্ষা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের দাবরানি খেয়ে, ফিরাউন যখন তারে মারার জন্য আক্রমণ করবে, পিছনে পিছনে চলে গেছে। নীল নদের একেবারে কিনারায় গিয়া ফিরাউনের উম্মতেরা বলতেছে, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী মুসা, তোমার কথা শুনে তো কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ও মুসা আমাদের নবী, তোমার কথা শুনে তো আমরা ঈমান আনলাম, কিন্তু ঈমান আনার পরে বিপদ তো পিছু ছাড়ে না। আমার ভাইয়েরা দেখবেন, যারা সৎ পথে চলতে যায় তাদের বিপদ বেশি হয়, আর যারা অসৎ পথে চলে, সুদ খায়, ঘুষ খায়, এদের কোনো বিপদ বালা মুসিবত নাই। কথা বলেন ঠিক কিনা?
বিপদ বালা মুসিবত সব শুধু যারা একটু বেছে বেছে চলার চেষ্টা করে, হারাম থেকে দূরে থাকে, আল্লাহর কাছে থাকার চেষ্টা করে, দেখবেন মসজিদের মুসল্লি যারা 5 ওয়াক্তের তাদের বিপদ বেশি। আর যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে অথবা বছরে একদিন শুধু ঈদের নামাজ পড়ে, এদের বিপদ নাই, বালা মুসিবত নাই, এদের অসুখ বিসুখ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নৈকট্যপ্রাপ্ত গোলামদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য শুধু বিপদের উপর বিপদ দিতেই থাকে। বিপদটাও একটা আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কিনা? কারণ বিপদে ফালায় যে আল্লাহ, ওই আল্লাহ ওই বিপদ থেকে বাঁচায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই ভূমিকম্প যে হয়েছে, বিজ্ঞানীরা বলেছে যে স্পিডে হয়েছে আর 2 পয়েন্ট যদি বেশি হতো স্পিড, তাইলে কি হতো জানেন? ঢাকা শহর মাটির সঙ্গে মিশে যেত। তাইলে আল্লাহ আমাদের বাঁচায় কি বাঁচায় না? বলে আল্লাহ রহম করে আমাদেরকে। পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যে রহমানের প্রমাণ দিয়েছেন। কোরআনুল হাকিমে আল্লাহ পাক বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল হাকিমে বললেন, আর রহমান, আমি দয়ালু, যখন তোমরা আমারে ডাকো বালা মুসিবত যতই আসুক, 10 নম্বর সতর্ক সংকেত সব তুলে শেষ করে ফেলবে। বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যাবে, মানুষ সবাই বাড়ি ঘর ছেড়ে চলে আসে কিনারায়, নিরাপদ জায়গায়। কিন্তু পরে কি দেখা যায়? আল্লাহ বাড়ির জায়গায় বাড়ি রেখে দিয়েছেন। কারণ ওই যে আপনি বিপদে পড়ে কারে ডাকছেন? আল্লাহরে ডাকছেন। আল্লাহরে বিপদে পড়ে ডাকলে আল্লাহ শুনে কি শোনে না? বিপদে বালা মুসিবতে পড়ার সময় আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, গোলামেরা, মুসিবতে যখন পড়বা, বিপদে পড়বা, তোমরা ডাকবা কারে? তোমরা কারে ডাকবা? আল্লাহরে ডাকবা। আল্লাহ মুসিবত দিতে পারেন, মুসিবত থেকে বাঁচাতেও পারেন, ঠিক কিনা? এই প্রতীক এবারে আবেদ গোলাম বাজার থেকে আসার সময় আসরের নামাজ পর বিপদ শুরু হয়ে গেল। যেখানে ভূতের ভয় সেখানেই রাত হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে অঞ্চলে ডাকাতের ভয় হয়, দেখবেন যতই চেষ্টা করেন এই এলাকাটা পার হয়ে যাবই, দেখবেন রাত ওখানেই লেগে গেছে। কি কথা বলেন ঠিক কিনা? আবার যেখানে ভূতের ভয়, এই বটগাছ বা এই জায়গা, এই কবরস্থানে জিন থাকে, দেখবেন পুরা রাস্তা আসছেন, কোথাও কোনো ঝামেলা হয় নাই, ঠিক ওই জায়গায় আইসা দেখবেন যে একটা গাছের পাতা পড়ে গেছে, একটা সাউন্ড হয়েছে, আচমকা ভাববেন এই তো আসলো মনে হয় ভূত আমার পিছনে। এই জন্যই বলা হয়েছে যেখানে ভূতের ভয় সেখানেই রাত হয়। রাত পোহায় না, পোহাইলে তো চিন্তাই শেষ। রাত হয় সেখানে। আবার আমাদের বাংলাদেশের মানুষদের এই একটা কালচার, পুরা রাস্তা আসবে, কোনো রকম কোনো সাউন্ড নাই, কবরস্থানের কাছে আসছে আর জোরে গান শুরু করে দিছে। নিজে গান না পারলে মোবাইল থাকে না, মোবাইলে গান দেয়, চিন্তা করে যে এখানে একটু সাউন্ড জোরে দিলেই ভূত দৌড়াবে। পুরা রাস্তা কোথাও বিড়ি টানে না, কবরস্থান দেখছে আর দিয়ে সেলাই বের করে একটা বিড়ি দইরা টানতে টানতে আসে। কে জানি হারে কইছে যে আগুনের কাছে ভূত আসে না। এগুলো কি চিন্তাধারা? এগুলো নোংরামি, এগুলো নোংরামি। আল্লাহ আমাদেরকে এরকম গুনার কাছ থেকে হেফাজতে রাখে, বলেন আমিন। আল্লাহর গোলাম রাস্তা দিয়ে আসে আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, জিকির করে। কারণ যারা আবেদ গোলাম হয় তারা কোনো সময় মুখটারে বিরত রাখে না, সার্বক্ষণিক শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে মশগুল থাকে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইয়াতলু আলাইকুম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
বান্দা যখন কোরআন পড়বা ইমানের অবস্থা তোমাদের পরিবর্তন ঘটবে, ইমান বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ বলে। প্রিয় উপস্থিতি, এই আল্লাহর গোলাম জিকির করে আর আল্লাহরে ডাকে, বিপদে মুসিবতে আল্লাহর গোলাম পড়েছে, আল্লাহরে ডাকতেছে। এখন আল্লাহরে ডাকে আর বলে, আল্লাহ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, তুমি আমারে বাঁচাও। আমার আল্লাহ পাক তার অবস্থা দেখতেছে, দেখি কতক্ষণ আমার কথা মনে রাখে না, ভুলে যায়। বিপদ মুসিবত যখন চলে আসে, দেখবেন জমিনের ভিতরে ধান লাড়া দেয় চৈত্র মাসে। আসমানে যখন মেঘ দেখা যায়, পুরুষ মানুষরা গালিগালাজ করে না, কিন্তু মেয়ে মানুষগুলা বলে মরার দেওয়া, মরার আর সময় পাইল না। কথা বলেন ঠিক কিনা? আসলে ওই আসমানের কোন ক্ষমতা আছে বৃষ্টি দেওয়া? বৃষ্টি কে দেয়? আল্লাহ দেয়। এজন্য এগুলো নাফরমানি কথা বলবেন না। আল্লাহ পাকের এই গোলাম মাঝ রাস্তায় এসে বিপদে পড়ে গেল। কাদা মাটির ভিতরে গরুর গাড়ির যেই চাক্কাটা থাকে, চাক্কাটা ডেবে গেল। একে তো বিপদ, তার উপর আরো বিপদ। চিন্তা করলো, মাগরিবের আগে যদি আমি বাড়িতে পৌঁছাতে না পারি, রাত যদি এই জঙ্গলের ভিতরে হয়ে যায়, তাহলে বাঘের খপ্পরে পড়ে বাঘ সিংহের খাবার হয়ে যাব। অথবা যদি আমার বেঁচেও থাকি, ডাকাতের হাত থেকে আর কোনো বাঁচার উপায় থাকবে না। আল্লাহকে ডাকতে ডাকতে এই গোলাম সেই দিন ভুলে গেছে প্রতিদিন যে এশার নামাজ পড়ে, সে 10 বার করে 100 বার বা 1000 বার দুরুদ পড়ে। ওই দুরুদ শরীফ পড়ার সময়টা পার হয়ে গেছে। দুরুদ শরীফ পড়ার সময় পার হয়ে যাওয়ার কারণে নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা থেকে চিন্তায় পড়ে গেছে। আমরা বিশ্ব নবীকে স্মরণ রাখতে না পারলেও আল্লাহর নবীজি মদিনা থেকে সার্বক্ষণিক আমাদের খবর রাখে। নবীজি চিন্তা করলো, কি ব্যাপার, আমার উম্মত প্রতিদিন 100 বার করে দরুদ সালাম আমার রাউজা তাহাই পাঠায়া দেয়। ও ফেরেশতা, প্রতিদিন তো তুমি তার দরুদ শরীফ আনো, আজকে কি হলো, তার দরুদ সালাম কেন আমার রাউজা পাকে পৌঁছালো না? আল্লাহর নবীজির কাছে খবর গেল, আল্লাহর নবী গো, যে উম্মত আপনার প্রতি দরুদ সালাম পড়ে, আজকে আপনার এই উম্মতটা বিপদের মধ্যে আছে। দরুদ সালাম পড়ার সময়ের ভিতরে তার বিপদ চলতেছে, এখনো পর্যন্ত বিপদ থেকে বাঁচে নাই। এই বিপদে মুসিবতে পড়ার কারণে নামাজের পরে দরুদ সালাম পড়ার সময় তার হয় নাই। আল্লাহ নবী বললাম, ও ফেরেশতা, চিন্তা করো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কাছে খবর আছে, সে যদি বিপদে পড়ে, আমি আল্লাহর নবীজিকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে। আল্লাহর নবী মদিনা মানববাড়ায় জিন্দা নবী কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? নবী কি জিন্দা নবী? আল্লাহ নবী যে আল্লাহর কাছে আরজি করলো, রব্বুল আলামিন, যে উম্মত আমার প্রেমে এত পাগল, সে বিপদে পড়েছে, দুনিয়ার কেউ যদি তারে সাহায্য করতে না যায়, আমি মদিনা মানববাড়া থেকে আমি গিয়ে আল্লাহর নবী নিজে সশরীরে আমার উম্মতরে তার বিপদ থেকে বাঁচাইতে চাই। আমি সশরীরে যাব। আমার আল্লাহ বলল, ঠিক আছে, পারমিশন গ্রান্টেড, আপনার অনুমতি দেওয়া হলো, তবে আপনি একা যাবেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি একা যাওয়ার দরকার নাই, আপনার সফর সঙ্গী আবু বকর, ওমর আর ওসমান আর আলীরে নিয়ে যান। আল্লাহু আকবার। 4 জন খলিফা নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে সফর সঙ্গী বানালেন, হযরত ওমরকে সফর সঙ্গী বানালেন, হযরত আলীরে সফর সঙ্গী বানালেন, হযরত ওসমান জিন্নুরাইনকেও সফর সঙ্গী বানায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার মতে আল্লাহ নবীজি রওজা থেকে চলে আসলেন ওই আবেদ গোলামের জঙ্গলের ভিতরে। আল্লাহর নবীজির হাতের ভিতরে টিম টিম করে একটা আলো দেখা যায়, আর নবীজির সামনে 4 সাহাবী খলিফা, 4 জন, তাদের হাতে মশালের আলো। আগের দিনে তো হেরিকেন ছিল না, হেজাক ছিল। দেখছেন না, এই মাহফিলগুলো হেজাকের আলোতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর মশাল ছিল, মশাল, একটা লাঠির মাথায় কিছু কাপড় টুপুর পেঁচা দিয়া
কেরোসিনের তেল ঢাইলা দিয়া আগুন লাগাই দিত। এইটারে মশাল কইছে, কথা বলেন ঠিক কিনা? এই মশালের আলো নিয়া আল্লাহর নবীজি চিন্তা করলো আমার উম্মত বিপদের ভিতরে পড়েছে, তার বিপদ থেকে উদ্ধার করবে আমি সশরীরে নবী গিয়া। আল্লাহর নবীজি এই উম্মতের জন্য মদিনা মুনাওয়ারা থেকে নিজে সাহাবীদেরকে সাথে নিয়ে ওই জঙ্গলের ভিতরে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীজি নিজে আগে আসলেন না, আবু বকরকে বলল, আবু বকর রে যাও তুমি আগে গিয়া তার সালাম জানাও আর খোঁজ খবরই দাও, আমি নবী তার সাহায্যের জন্য মদিনা মুনাওয়ারা থেকে এখানে উপস্থিত হয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজির এই কথা আবু বকর চলে আসলেন, সঙ্গে ওমর, ওসমান, আলী, আসার চারজন খলিফাতুল মুসলিমিন, চারজন খলিফা। আবেদ গোলাম একজন সাধারণ মানুষ, তার সামনে এসে হাজির। দূর থেকে যখন এই আবেদ গোলাম 5টা মশালের আলো দেখেছে, চিন্তা করলাম বাঘ ভাল্লুকের হাত থেকে বাঁচতে পারলেও এবার বুঝি ডাকাতের হাত থেকে আর উদ্ধার পাবো না। সে তো আর জানে না ওরা কারা, কথা বলেন ঠিক কিনা? আবেদ গোলাম চিন্তা করলো এইবার আমি ডাকাতের হাত থেকে বাঁচার আর কোনো রাস্তা খোলা নাই, মৃত্যু হবেই, মৃত্যু থেকে বাঁচতে পারবো না। আল্লাহরে ডাকে, আল্লাহ মরণ যদি হয় মৃত্যুটা তুমি আমার শাহাদাতের মর্যাদা দিয়া দিও। সুবহানাল্লাহ। মরণ তো হবেই, কিন্তু এই মৃত্যুটা যদি শাহাদাতের হয় তার চাইতে সৌভাগ্যবান মৃত্যু আর কি হতে পারে, কথা বলেন ঠিক কিনা? শহীদ যারা হয় তাদের মর্যাদা तमाम পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি। সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে খেয়াল রাখবেন শাহাদাতের, কারণ কোন সময় ইসলামের জন্য জীবন দেওয়া লাগবে, কোন সময় ডাক এসে যাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনে যাওয়া লাগবে। যদি ডাক আসে আমার বাপজানেরা, দাড়ি পাকা চুল পাকা দেখে আল্লাহ ছাড় দেবে না, বৃদ্ধ দেখে ছাড় দেবে না। অস্ত্র ধরতে না পারেন, যোদ্ধাদের তো পানি ডুবায়া আপনি খাওয়াতে পারবেন, ঠিক কিনা? যদি তরবারি চালাতে নাও পারেন, তাদের ব্যাগগুলো তো এক জায়গা থেকে আর এক জায়গায় বয়ে আগায় দিতে পারবে। সহযোগিতা করলেও আপনাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দেবে। এজন্য অন্তরের ভিতর তামান্না রাখবেন, আল্লাহ যদি মাউত দেয় শাহাদাতের মর্যাদা যাতে আমাদেরকে দান করে। বলেন আমিন। আল্লাহর গোলাম চিন্তা করলো 5-5টা ডাকাত, 4 জনের মশাল সামনের দিকে আসে, ও দোয়া করতে থাকে। বিপদে পড়লে কি দোয়া পড়তে হয়? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস। কি দোয়া? আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম যখন পানির ভিতরে পড়ে গেল, আল্লাহ পাক তারে পরীক্ষা করার জন্য সমুদ্রের বিশাল বড় মাছ রে বলল, মাছ যাও আমার ইউনূস রে তুমি নিরাপত্তা তোমার পেটের ভিতরে দিয়ে দাও। আল্লাহ চাইলে মাছের পেটের ভিতরে মানুষ নিরাপদে থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে। আপনি দেখেন না মার গর্ভে আমরা কয় মাস থাকছি? 10 মাস 10 দিন। আবেদ আল্লাহর গোলাম চিন্তা করলো 5-5টা মশাল দেখা যায় জঙ্গলের ভিতরে, হিংস্র প্রাণী থেকেও বাঁচতে পারলে আমার আল্লাহ বুঝি আজকে আমার সাকারাতুল মাউত হয়েই যায়। কারণ এই জঙ্গলের প্রাণীগুলোর থেকে আমার যদি বাঁচন থাকেও থাকে বাঁচবো, তবে আমার সামনে যেই ডাকাত দল দেখতেছি এর থেকে বাঁচার উপায় নাই। আসলে তারা তো ডাকাত না, এই নিউজটা তো সে জানে না, এই খবর তো তাদের কাছে নাই। আল্লাহর গোলাম আল্লাহরে ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস বিপদে যখনই বান্দা পড়বে আল্লাহরে স্মরণ করে এই দোয়া পড়বে। আল্লাহর কসম করে বলছি, ওই রব্বে কাবার কসম, বিপদে পড়লে দোয়া ইউনূস পড়বেন, অল্প সময়ের ভিতরে বিপদ থেকে বাঁচায় দেবেন আমার রব। আল্লাহর গোলাম দোয়া ইউনূস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুহূর্তের ভিতরে জুব্বা পরা, পাগড়ি পরা, টুপি পরা, নূর মাখা চেহারা খানা আল্লাহর গোলামের সামনে এসে হাজির।
আল্লাহর গোলাম প্রশ্ন করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আপনি, পরিচয় কি? এত সুন্দর চেহারা, আপনি তো ডাকাত হতে পারেন না। চেহারা দেখলেই কিন্তু অটোমেটিক সালাম বের হয়ে যায়। যারা আল্লাহওয়ালা মানুষ তাদের দেখলেই আপনি সালাম দেবেন না, মুখ ফসকেই সালাম বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা জোর করে সালাম নেয়, দেখবেন সালাম দিতে ইচ্ছে করে না, তাও চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মানে ওর মনে নাই যে, ওই জন্য মানে কি তাড়াতাড়ি মর। সালামের দুইটা অর্থ, একটা অর্থ আপনার উপর আল্লাহর রহমত নাজিল হোক, বর্ষিত হোক, আর একটা যদি তার মানে আপনি তাড়াতাড়ি মারা যান। দুইটা দোয়া। এত সুন্দর চেহারার মানুষ আপনি, কে আপনি, পরিচয় কি, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আর আপনারা চারজন, ওই একজন টিম টিম করে দূরে আলো জ্বলে, মশালের আলো দিয়া তারে ঠিক মতো দেখাও যায় না, কে ওই দূরে বসে আছে। এবার আবু বকর জবানটা খুলে বলল, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, তুমি প্রতিদিন 100 বার করে নবীজির প্রতি দুরূদ ও সালাম পড়ে ঘুমাতে যাও, আজকে কেন তুমি দুরূদ ও সালাম পড়ো নাই? এবার আবেদ গোলামের হুঁশ ফিরে আসলো, বলল, হ্যাঁ আমি প্রতিদিন পড়ি, তবে আজকে তো আমি বাড়িতে নাই, আমি বাড়িতে আরাম করে ইশার নামাজ পড়ে এসে আমি যখন ঘুমাতে যাই, পবিত্র বিছানায় ঘুমাতে যাই, দুরূদের আমল করতে করতে আমার ঘুম চলে আসে, আমি ঘুমাই। আজকে আমি বিপদের ভিতরে পড়েছি, সময় আমার হয় নাই, কেমন করে অল্প সময়ের ভিতরে বিপদের ভিতরে পড়ব, আজকে পড়ার সময় পাই নাই। বলে, তুমি জানো না কি গো, প্রতিদিন যার উপরে দুরূদ সালাম পড়ো, ওই আল্লাহর নবী আজকে তোমার সঙ্গে দেখা করতে উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম চোখের ভিতরে পানি, চোখের ভিতরে পানি পড়ছে, বলে, আমার নবী কি আমার সঙ্গে দেখা করার জন্য আসছে? আবু বকর বলে, হ, তোমার সঙ্গে দেখা করতে আসছে। বলে, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার নাম কি? আবু বকর পরিচয় পর্ব শুরু করে দিল, বলল, আমি হলাম নবীজির সব চাইতে প্রবীণ সাহাবী, মোহাব্বতের সাহাবী, যার ব্যাপারে আল্লাহ নবী বলেছে, আমার সবচাইতে প্রিয় বন্ধু, আল্লাহর পরে দুনিয়াতে যদি আমার কোনো বন্ধু থাকে, বন্ধুর নাম হলো আবু বকর, আমি আবু বকর। বলে, এইটাকে, বলে এইটার নাম হযরতে ওমর, এইটাকে বলে এইটার নাম হযরতে ওসমান, এইটার নাম। চতুর্থ নম্বর যার নাম পরিচয় করে দিচ্ছে আবেদ গোলামকে, বলে এইটা আর কেউ না, নবীজির জামাতা, নবীজির কলিজার টুকরা, ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাস শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। এই বান্দা, এ আল্লাহর গোলাম আর কেউ না, এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন ফাতিমার স্বামী, ইনি হলেন হাসান হুসাইনের আব্বা। বলে, আমার সৌভাগ্য, আজকে হাজার হাজার বছর পরে নবীজিরে চক্ষু দিয়া দেখব, বড় আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। চোখের ভিতরে আনন্দের অশ্রু, আনন্দের পানি, গাল বেবে দাড়ি বেবে পড়ে। আবু বকর ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, আগে তোমার গরুর গাড়িটা আমরা ধাক্কা দিয়া উঠায়া দে। আল্লাহর গোলাম বলে, না রে বাবা, ও আবু বকর, ও আল্লাহর নবীর সাহাবী, গরুর গাড়ি জাহান্নামে চলে যাক, লাগবে না আমার গরুর গাড়ি। আমার সামনে হাবিবের সরওয়ার, আমার সামনে আসমান জমিনের সম্রাট, আমার সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে হাজির, কোনো কিছুর পারোয়া নাই। আমি এক্ষুনি আগে আমার নবীর চাঁদ মাখা চেহারা মোবারক দেখে ধন্য হতে চাই। নবীজি সঙ্গে দেখা হয়ে গেল, কি কারণে? আমল করার কারণে। আজকে আমলবিহীন জিন্দেগি আমাদের, এজন্য আমাদের ভিতরে ভালোবাসা, কেমন ভালোবাসা থাকতে হবে। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী, উনি যখন খলিফাতুল মুসলিমিন, উনি যখন খলিফা, বিরক্ত হচ্ছেন আপনারা? শেষ করে দেব, মোনাজাত করে দেব।
আর অল্প সময় একটু বলে, যেহেতু লোকজন কম, দোয়া করে দেবে ইনশাআল্লাহ। একটু যারা আল্লাহকে খুশি করতে চান দুহাত একবার উঠান, একটু তাকবীর দেই, আমাদের ভিতরে শয়তানি দূর হয়ে যাবে, ঘুম একটু সেরে যাবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামা। নবীজির জলিলুল কাদর সাহাবী ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় যেই মানুষটা, যেই সাহাবী, তার নাম হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় ছোট্ট একটা ঘটনা, নবীজির মুহাব্বত একজন রাখালের ভিতরে কেমন ছিল। একটা রাখাল মরুভূমির ভিতরে আল্লাহর নবীজিকে মুহাব্বত করে দুরুদ ও সালামের আমল করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজে জিয়ারত করার সৌভাগ্য তার হয়েছে। কারণ যারা আরবের মানুষ, মক্কার মানুষ যারা, তাদের মর্যাদা আমরা অনারবি যারা আমাদের চাইতে বেশি, কথা বলেন ঠিক কিনা? যারা মক্কা মদিনার মানুষ তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, সুবহানাল্লাহ বলেন। আর আমরা যারা অনারবি, আমরা যারা বাঙালি, আমরা যারা আমেরিকান, আমরা যারা সুদানি, আমরা যারা বিভিন্ন দেশের মানুষ, আমরা যারা বিভিন্ন সম্প্রদায় গোত্রের মানুষ, আমাদের মর্যাদা আর কুরাইশের মর্যাদা কিন্তু আলাদা। কুরাইশ বংশের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। এজন্য কোরআনুল কারীমে কুরাইশ নামে একটা সূরা নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। الله أكبر। আল্লাহ পাক এই কুরাইশ সূরার ভিতরে আল্লাহ পাক কুরাইশদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। শানি নজুলের ভিতরে এসেছে নবীজির বংশের নাম ছিল কুরাইশ বংশ, ঠিক কিনা? নবীজি সারাটা জীবন আমরা উম্মতদের জন্য কাঁদে, আর আমরা নবীজির জন্য 1 মিনিট 10 মিনিট 1 ঘন্টা সময় বের করতে পারি না। এখনো আমরা সবাই ঘুমাবো, আমার নবী কিন্তু ঘুমান না। উনি মসজিদ নববী রাওজা তাহায় আমাদের জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির ঘরের ভিতরে একটা রাষ্ট্রীয় কাজে গেলেন। নবীজি শুধু নবী ছিলেন না, নবীজি মদিনা মানববাড়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। হযরতে সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির হুজরায় ঢুকলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার ঘরের ভিতরে আসতে পারি কিনা? এদিকে লক্ষ্য করেন। আল্লাহ নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে কি আসতে পারি? নবীজি বললেন, অবশ্যই আসো, অনুমতি দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি নিয়া নবীজির ঘরে প্রবেশ করলেন। আমার প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, চোখে পানি আটকে রাখতে পারবেন না। আল্লাহ নবীজি একেবারে গরিবী হালত, উনি দোজাহানের বাদশা ছিলেন, কিন্তু বাড়িতে আসবাবপত্র কিছুই ছিলেন না। এমনকি ঘুমানোর মতো একটা মোটা কম্বল বা বিছানা ছিল না। নবীজি যেই বিছানায় ঘুমাইতো খেজুরের পাতা দিয়া তৈরি করা। এই শীতের ভিতরে এই খড়ের উপরেও যদি আমরা শুয়ে পড়ি তারপরে একটা কাঁথা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি সুখ শান্তির জন্য পৃথিবীতে আসেন নাই। নবীজি তামাম পৃথিবীর পথহারা মানুষগুলারে, অন্ধকারমুখী মানুষগুলারে, জাহান্নামমুখী মানুষগুলারে জান্নাতমুখী করার জন্য এসেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি
পথহারা মানুষগুলোর জন্য এসে আল্লাহর নবীজি পথ দেখাইছেন জান্নাতের পথ। আল্লাহর নবীজি বলেন আমার সুখের দরকার নাই, রব্বুল আলামিন বলেছে ও নবী চাইলে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দেই, আপনার প্রয়োজন যখন হবে উহুদ পাহাড়টা কেটে কেটে টুকরা টুকরা করে আপনি বাজারে বেচে আপনার কাজ সমাধান করবেন। আল্লাহ নবী বললেন ও রব্বুল আলামিন চাই না সম্পদ, চাই না সোনা দানা অট্টালিকা, আমার উম্মতদের জন্য শুধু আপনি কিয়ামতের দিনে মাফের ব্যবস্থা করে দিয়ে। আল্লাহ নবীজির কাছে উমর গিয়ে হাজির হলেন, দাঁড়ালেন। আল্লাহ নবীজি হাদিস শরীফের মধ্যে আসছে একটা সুন্দর একটা রুমাল, এই যে আমরা হাজি রুমাল ব্যবহার করি না, রুমাল কোনো কাপড় ছিল না, শুধু একটা চাদর অথবা রুমাল এভাবে পিঠের উপরে দিয়ে হযরত উমরের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীজির সঙ্গে কিছুক্ষণ কথা বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা। কথা বলার পর ফিরতেছে এমন অবস্থায় রাসূলের পিঠ মোবারকের দিকে তাকায়া দেখে যেই বিছানায় শুয়েছিলেন ওই বিছানার ওই পাটির দাগটা, খেজুরের ডালের দাগটা রাসূলের পিঠ মোবারকে দেখা যায়। আপনি যে আমাদের বাড়িতেও যে পাটিগুলো আছে খালি গায়ে শুয়ে থাকবেন, যারা ফর্সা মানুষ দেখবেন পাটির দাগ উঠে যায়, কি কথা বলেন ঠিক কিনা? আমাদের শরীরে যদি দাগ দেখা যায় তাহলে রাসূলের শরীরটা আরো কি নূর মাখা ছিল, চেহারা ছিল চাঁদের চাইতেও বেশি উজ্জ্বল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীজি কলিজার টুকরা বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করা হয়েছিল ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর না হযরতে ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর ছিল? কারণ আমরা কোরআন এবং হাদিস রিসার্চ করে দেখেছি ইউসুফ আলাইহিস সালামের মতো এত সুন্দর পৃথিবীতে আর কোনো মানব আসে নাই। এমনকি ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের নারীদের সামনে হাজির হয়েছিল, জুলাইখা যখন তাদেরকে একটা চাকু আর কিছু ফল দিয়েছিল, হযরত ইউসুফ নবীরে দেখা মাত্র তার হাতের চাকু দিয়া ফলগুলো কাটতে কাটতে তাদের নখগুলাও কেটে টুকরা টুকরা করে ফেলেছে। চেহারার দিকে তাকায়া তাদের হুঁশই ছিল না, এত সুন্দর মানুষ দেখেছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, তারপরেও তারা হুঁশ ফিরে পায় নাই। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম রে তৈরি করেছিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে ও আল্লাহর গোলামেরা শুনে খুশি হবেন, আমাকে আপনাকে যখন আল্লাহ পাক ফায়সালা করে দিবে জান্নাতি জান্নাতি জান্নাতি, আমাদের চেহারাগুলা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বুড়া হয়ে গেলেও জান্নাতি বলে যখন ঘোষণা হয়ে যাবে আমাদের নাম, তখন আমরা টকবকে যুবক হয়ে যাব এক একজন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি জলিলুল কদর সাহাবী হযরত উমর, আবু বকর একটু নরম ছিল কিন্তু উমর গরম ছিল, কিন্তু কারণ একটা সমাজ, একটা দেশ, একটা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নরমেরও দরকার আছে, গরমেরও দরকার আছে, আছে না নাই? এই জন্য তো কবি বলে দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন আমিন। এই দেশেও কিন্তু একটা ওমরের দরকার আছে না নাই? যে হারে চাঁদাবাজি, দুর্নীতি, ধর্ষণ, লণ্ঠন, মানুষের টাকা আত্মসাৎ, জমি জমা কবজা করে খাওয়া শুরু হয়েছে, একজন উমরের মতো শাসক না হলে এই দেশে শান্তি আসবে? কোরআন দিয়া এই দেশটা চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস দিয়া, আল্লাহ নবীর আদর্শ দিয়া, সাহাবীদের মতো মানুষের মতো মানুষ হতে হবে এই দেশের শাসক, তাইলে এই দেশটা একটা শান্তিময় হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ নবীকে বেশি ভালোবাসতেন উমর, যেমন ভালোবাসতেন তেমন রাসূলের কষ্ট বরদাস্ত করতে পারতেন না। কারণ যার
দিলটা বেশি, রাগী মানুষ কিন্তু আবার আবেগী হয় বেশি, দরদি হয় বেশি। আপনারা মিলে নিয়েন, যাদের রাগ বেশি দেখবেন তারা আবার মানুষকে ভালোবাসে বেশি। মুখের সামনে আপনাকে সত্যটা বলে দেবে, আপনি বেজার হন আর খুশি হন, কিন্তু ওই মানুষটার দিলটা সাফ। ওই এক সময় আপনারে ডেকে আবার এক কাপ চা খাওয়ায় দেবে আর বলবে ভাই তখন একটু চড়া করে কথা বলেছি, মন খারাপ করিয়েন না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর এইরকম মানুষ ছিলেন, সামনে এক পিছনে আর এক, এইরকম ছিলেন না। আমাদের দেশের নেতারা আছে এইরকম, সামনের চরিত্র আলাদা, পিছনের চরিত্র আলাদা, নির্বাচনের আগের চরিত্র একরকম, নির্বাচন হয়ে যাওয়ার পর আর এক রকম। ঠিক কিনা? নির্বাচনের আগে এসে জনগণের পা ধরে সালাম করে, নির্বাচনের পরে 5 বছর আর তাদের একটা লোমেরও খোঁজ পাওয়া যায় না। ঠিক কিনা? আমরা চাই এমন যাতে না হয়, হযরত ওমরের মতো শাসক যাতে বাংলাদেশে আল্লাহ তৈরি করে দেয়, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বেশি ভালোবাসতেন। ভালোবাসার নমুনা দিতে গিয়ে একটা এক্সাম্পল দিই। আল্লাহর নবীজির কাছে এক বিধর্মী আর একজন মুসলমান বিচার সালিশের জন্য গেলেন। বিচার সালিশ আল্লাহর নবীজি করে দিয়া বিধর্মীর পক্ষে রায় চলে গেছে। এবার মুসলমান খেপে গিয়া ওমরের কাছে এসে বলল, ও ওমর, আমার একটা সানি বিচার করে দেওয়া লাগবে। সানি মানে দ্বিতীয় বিচার। বলে ওমর বলে, তাহলে প্রথম বিচার কে করেছে? আল্লাহর এই গোলাম বলল। এই মুসলমান বলল, আমি বিচার দিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। আমি মুসলমান হিসাবে আমি মুসলমানদেরকে খাওয়াই, আমি চাঁদা দেই, মসজিদে টাকা দেই, মাদ্রাসায় টাকা দেই। রায় আমার পক্ষে না দিয়ে আল্লাহ নবী রায় কাফেরের পক্ষে দিয়েছে। আল্লাহ নবীজি তো কাফের আর বেদুইন বুঝে না, আল্লাহর নবী বুঝে সত্য যেটা সেটা। কথা বলেন ঠিক কিনা? সত্যর পক্ষে যদি কাফের বেদুইনদের পক্ষেও রায় হয়ে যায়, মুসলমান যদি ইনসাফ না করে, মুসলমান অন্যায় করে, কাফেরদের পক্ষে রায় দিতে মুসলমান দ্বিধা করে না। ঠিক কিনা? আল্লাহ নবীজি প্রথম বিচার করেছে। ওমর বলে, আচ্ছা নবীজির প্রথম বিচার তোমার পছন্দ হয় না, আমার কাছে আসছো, আচ্ছা দাঁড়াও তোমার বিচার করতেছি। হযরত ওমর ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে তরবারি ছিল, যার নাম ছিল জুলফিকার। জুলফিকারটা খোশবদ্ধ তরবারি খোশ থেকে খুলে রাঙা তরবারি নিয়ে এসে মুসলমানের কল্লা থেকে ধর থেকে কল্লা আলাদা করে দিল আর বলল, নবীজির বিচার যার পছন্দ হয় না, এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই। সুবহানাল্লাহ! এমন মোহাব্বত আল্লাহ নবীরে করতেন। এই ওমর চোখ বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে পানি পড়ছে আল্লাহ নবীজির চাঁদমাকা চেহারার দিকে তাকায়। নবী বলল, ওমর কাঁদো কেন বাবা, কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সম্পদ আল্লাহ অনেক দিয়েছেন, আমার সম্পদ যা আছে আমি যদি ব্যয় করি আপনার সুন্দর বাড়ি করে দিতে পারবো, আপনাকে বিছানাপত্র কিনে দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, থাকার মতো একটা সুন্দর বিছানা আপনারে কিনে দেই, মোটা কম্বল কিনে দেই, আপনার পিঠের ভিতরে, আপনার পিঠ মোবারকের ভিতরে যেই ডালের ছাপ লেগেছে, এমনে বসে গেছে চেহারা মোবারকের ভিতরে, ফর্সা মানুষ, ওই রকম দাগ লেগে যাওয়ার কারণে রক্তগুলো একেবারে দেখা যাচ্ছে। যে কথা বলতেছিলাম, হযরতে ইউসুফ নবীর সৌন্দর্য আর আমার নবীর সৌন্দর্যের মধ্যে ফারাক কতটুকু আয়েশা সিদ্দিকা বর্ণনা করতেছে। ও আমার নবীর সাহাবীরা, ও আল্লাহ নবীর সাহাবীরা, সত্য কথা বলতে কি ওই সময় তো ইউসুফরে দেখে ওই সময় মিশরের রমণীরা নিজের হাত কেটে ফেলে দিয়েছে। ওই মিশরের রমণীরা যদি আমার নবীরে আরেকবার দেখতো, শুধু হাত নয় কলিজাটা কেটে ফেলতো, বুঝতেই পারতো না। আল্লাহু আকবার! ইউসুফ নবীর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল আমার নবী। আল্লাহু আকবার! আল্লাহ নবীজির সৌন্দর্য বর্ণনা করতে গিয়া তার নিজের মা বর্ণনা করে, আল্লাহ নবীজি যেই দিন আমার ঘরে তাশরিফ আনলেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন ঘরে আমার ঘরের ভিতরে আসলেন, আমি তাকে যখন আমি পৃথিবীতে আনলাম, পেট থেকে যখন বের হলো, আমার প্রিয় আব্বা জানেরা খেয়াল করে শুনবেন, আল্লাহ নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদছে আর নবীজিরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ নই,
আপনার সাহাবী এমনও আছে, আপনার বিল্ডিং হয়ে যাবে, একবার যদি তারা আপনার দিকে টাকা অর্থ যদি আপনার জন্য ব্যয় করা শুরু করে দেয়, রাজপ্রাসাদ করে দেওয়ার মতো ক্ষমতা আপনার সাহাবীদের আছে। এত কষ্ট কেন করেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলল, ও আমার সাহাবী, ও আমার কলিজার টুকরো সাহাবী উমর, চিন্তা করো না, আমি নবী দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য আসি নাই, আমি এসেছি শুধু পথহারা আমার উম্মতদের, জাহান্নামী মুখী উম্মতদেরকে পথ দেখায়া আমি আল্লাহর জান্নাতি বানানোর জন্য। সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের ভিতরে পানি নিয়ে বের হবেন, এই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, উমর, ও আল্লাহর নবীর সাহাবী, শুধু এটুকুই নয়, নবীজির পিঠ মুবারকের দিকে তাকায় দেখো, ছোট্ট ছোট্ট কিসের জানি দাগ দেখা যায়। হযরত ওমর পিছন ফিরে আল্লাহ নবীজির পিঠ মুবারকটা সুন্দর করে দেখলেন, দেখে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষতর চিহ্ন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবীদের তো বসন্ত রোগ হয় না, নবীদের তো প্লাগ রোগ হয় না, নবীদের তো বড় কোনো অসুখ বিসুখ হয় না, কারণ আল্লাহর নবীজির শরীর বডিটা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে তৈরি করেছে। সুবহানাল্লাহ। নবীদের যেভাবে তৈরি করেছেন, সাধারণ মানুষদেরকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করেন নাই। নবীদের মর্যাদা, নবীদের শরীর, নবীদের চোখ, নবীদের কান, নবীদের মুখ মুবারক সব কিছু আলাদাভাবে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে পিঠের ভিতরে কিসের দাগ? আল্লাহ নবী বলল, ওমর রে, আজকে ইসলামের সুখের সময়, যখন ইসলাম কেউ কবুল করতো না, আমি মনের দুঃখ নিয়ে আমি আমার নানার দেশে গেছিলাম কালেমার দাওয়াত দিতে। নানার বাড়ি যাওয়ার পরে আমার মামারা, আমার মামাতো ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনরা, যখন আমি বললাম আমি কালেমার দাওয়াত দিতে এসেছি, তারা চতুর্পাশে থেকে পাথর মারা শুরু করে দিয়েছিল। পাথর খাইতে খাইতে আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি, আমার শরীর থেকে রক্ত বের হয়েছে। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র যেই দাগগুলা বসন্তের দাগের মতো দেখতেছো, এটা সাধারণ কোনো রোগের কারণে হয় নাই, পাথর খেয়ে শরীর থেকে রক্ত বের হয়েছে। ওই কালো দাগগুলা এখনো আমার শরীর থেকে যায় না। ও আমার আল্লাহর গোলামেরা, তাহলে দেখেন আল্লাহ নবীজি আমাদের জন্য কত কষ্ট করলেন, দুঃখ করলেন। এই নবীজির খাঁটি উম্মত যদি হতে না পারি, নবীজির খাঁটি মুহাব্বতের উম্মত যদি হতে না পারি, কিয়ামতের দিনে আল্লাহ নবীজি আমাদের থেকে মুখ ফিরায়া নেবে কি নেবে না? মুখ ফিরায়া নেবে, বলবে তোমরা আমার উম্মত নয়। আমার যারা উম্মত তাদের শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ নবীজি যখন পৃথিবীতে আসলেন তার সৌন্দর্যের বর্ণনা এটা বলেই আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীজির সৌন্দর্য কেমন ছিল? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আম্মা জান, উনি যখন পৃথিবীতে আসলেন, এই ধরায় আল্লাহর নবী যখন আসলেন তার চেহারার বর্ণনা দিচ্ছেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীজি আমার শিশু মুহাম্মদ যখন আমার ঘরের ভিতরে আসলো, সুবহে সাদিকের সময়, না দিন না রাত, এই মুহূর্তে আল্লাহ নবী তাশরীফ আনলেন। আমার পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রসব বেদনা উঠলো। আমি আমার দাসীকে বললাম, দাসী যাও আমার শ্বশুর আব্বার কাছে গিয়া বলো আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, আমার পৃথিবীতে আমার সন্তান আসবে, সময় হয়েছে। ঘরের ভিতরে কোনো আলো নাই, যতটুকু তেল ছিল বাতি জ্বলানোর মতো ওই তেলটুকু শেষ হয়ে গেছে, ফুরায় গেছে। একটু আলোর ব্যবস্থা করো, কারণ অসুস্থ বাড়িতে অন্তত পক্ষে একটু আলো জরুরি। কথা বলেন ঠিক কিনা? আলো নাই, এত অন্ধকার। এই অন্ধকারের ভিতরে আল্লাহর নবীজি আসবেন, আমেনাকে ধাত্রী হিসেবে ধরার মতো কেউ ছিল না, সেই সময় সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না, কারণ নবীজির যেই ঘরে জন্ম, এই ঘরটা ছিল গরিব ঘর। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো ধাত্রী পায় নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রাব্বুল আলামিন আমার তো দুনিয়ার পার্থিব সম্পদ নাই, এই জন্য কোনো ধাত্রী আসে নাই। দুনিয়াতে এই জামানাও দেখবেন যারা বাচ্চা ধরতে যায় তাদের শাড়ি দেওয়া হয়, তাদের নতুন জামা কাপড় দেওয়া হয়, টাকা দেওয়া হয়।
তাইলে টাকা যার বাড়িতে নাই সে গিয়ে ডাকবে, দেখবে ওই লোক আসবে না, কারণ সে কিছু দিতে পারবে না। আল্লাহর নবীজির ঘরটাও ছিল এমন। আমেনা বলে আমার কলিজার টুকরা পৃথিবীতে আসবে, দুনিয়ার কোনো ধাত্রী তারে ধরবে না। আল্লাহর এটা সহ্য হলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি চারজন জান্নাতি রমণী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরার জন্য জমিনে পাঠায়া দিলেন। আল্লাহু আকবার। হযরতে হাওয়া আলাইহিস সালাম রে বলল, হাওয়া যাও তোমার শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদকে পৃথিবীতে আগমন ঘটতেছে, তারে তাশরীফ আনবে, তারে ওয়েলকাম জানাও। আল্লাহু আকবার। হযরতে আসিয়া রে বলল, আসিয়া জান্নাতি রমণী যাও আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর ধাত্রী নিয়োগ দিয়ে দিলাম। হযরতে মারিয়াম আলাইহিস সালাম রে বলা হলো, মারিয়াম রে যাও যাও আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসবে, তুমি ধাত্রীর কাজে নিয়োজিত হয়ে যাও। আল্লাহু আকবার। এইভাবে জান্নাতি রমণীরা আল্লাহর নবীজির ঘরে এসে তাশরীফ আনলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবীজি পৃথিবীতে আগমন ঘটলো। আল্লাহর নবীজির অবস্থা দেখে আমেনা বর্ণনা করে, আমার নবীজি, আমার শিশু মুহাম্মদ, আমার কলিজার টুকরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আমার ঘরে পার্থিব কোনো আলো ছিল না, বৈদ্যুতিক কোনো আলো ছিল না, কেরোসিনের তেলের আলো ছিল না, কোনো আলো ছিল না, অন্ধকার ঘর, কুটকুটে অন্ধকার। এই অন্ধকার ঘরটা আল্লাহর আসমানের চাঁদ যেন আমার ঘরে উদিত হয়েছে। আল্লাহু আকবার। আমি দেখলাম আমার ঘরটা এত আলোয় ভরে গেল, এত সুন্দর চেহারা আসমান জমিনে আর কোনো মানুষের হতে পারে না। এত সুন্দর নবীজির চাঁদ মাখা চেহারা। আল্লাহ নবীজি পৃথিবীতে যখন আসলেন সাধারণভাবে আসে নাই। নবীজি যখন পৃথিবীতে আসলেন পেট থেকে বের হয়েছে। আল্লাহর নবীজি সেই সময়ও সেজদা অবনত আল্লাহর কাছে সেজদা দেয়। সেজদার দাম আল্লাহর কাছে আছে না নাই? এই পৃথিবীতে সবচাইতে বেশি মর্যাদাবান ইবাদতের নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কি না? নামাজ ঠিক, সব ইবাদত ঠিক। নামাজ ঠিক নাই, তার কোনো ইবাদত ঠিক নাই। কথা বলেন ঠিক কি না? আপনারা তো অঙ্ক বোঝেন, আলোচনা শেষ করে দেব, শুধু একটা ছোট্ট অঙ্ক কষে শেষ করব। জিরোর দাম দুনিয়াতে দেখবেন অঙ্ক যখন লেখে জিরোর কোনো দাম আছে নাই, শূন্যের কোনো। কিন্তু শূন্যের সামনে যদি একটা এক লাগান, ওই শূন্য কত হয়ে যায়? আর একটা জিরো লাগালে 100, আর একটা জিরো লাগালে 1000। এইভাবে কি দাম বাড়তেই থাকে, সংখ্যা বাড়তেই থাকে। আর জিরো যদি 100টা হয় কোনো অঙ্ক হবে? জিরোই থাকবে। নামাজ হলো এরকম সংখ্যা এক। তারপরে আপনি দান করেছেন, একটা জিরো দেন। আপনি রোজা করেছেন, আর একটা জিরো লাগান। আপনি হজ করেছেন, আর একটা জিরো লাগান। তাইলে কি সংখ্যা শুধু ইবাদত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর নামাজ যদি না থাকে সব খালি জিরো হয়ে যাবে। এজন্য নামাজ ঠিক, সব ইবাদত ঠিক। আর নামাজে একমাত্র মুমিন সবচেয়ে বেশি তৃপ্তি পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, এক হি সব মে খড়ে হো গয়ে महमूद आयाज, न कोई बंदा रहा है न कोई बंदा नवाज। নামাজের কাতারে ধনী গরিব, বড় ছোট, গরিব ধনী, মেথর, গাড়ি চালক, রিক্সা চালক, এগুলোর কোনো ফারাক। সবাই কার গোলাম? এক আল্লাহর গোলাম হয়ে যায়। এই জন্য নামাজ পড়বেন, নামাজে আল্লাহ পাক বেশি খুশি হন। নামাজে দোয়া করবেন, এই দোয়া আল্লাহ পাক বেশি মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ।